দিনের প্রথমে গাড়ি স্টার্ট করেই অনেকে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে স্পিডে গাড়ি চালানো শুরু করেন, কিন্তু আপনি কি জানেন যে কোল্ড স্টার্টে ইঞ্জিনের সব থেকে বেশি ক্ষতি হয়? একটা রিসার্চে দেখা গেছে গাড়ির ইঞ্জিনের 60 থেকে 70% ওয়্যার হয় কোল্ড স্টার্টের সময়। তো আজকে আমার ভিডিওটা এই কোল্ড স্টার্ট নিয়ে, কোল্ড স্টার্টের বিষয়ে আজকে সব কিছু আমরা জানবো। তো আজকের ভিডিওতে আমরা জানবো কোল্ড স্টার্ট এক্স্যাক্টলি কি, নেক্সট জানবো কোল্ড স্টার্টের সময় ইঞ্জিনের ভেতরে এক্স্যাক্টলি কি হয়, কেন এত ওয়্যারিং হয়। থার্ডলি জানবো কোল্ড স্টার্টের সময় এক্সস্ট দিয়ে সাদাটে ধোঁয়া বেরোতে দেখা যায় কেন। ফোর্থলি জানবো কোল্ড স্টার্টের কতক্ষণ পরে গাড়ি চালানো শুরু করা উচিত এবং সেটা কিভাবে চালানো উচিত। আর তারপরে জানবো যে কোল্ড স্টার্ট করার সময় কোন ভুলগুলো একেবারেই করা যাবে না। এর সাথে ভিডিওটা একদম পুরো দেখবেন। এর সাথে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে গাড়ির ক্যাটালিটিক কনভার্টারের কি কাজ, ওটা অ্যাকচুয়ালি কি এবং ওটা কি কাজ করে। পলিউশন কন্ট্রোল করার জন্য দেওয়া হয়, এটা হয়তো আপনারা জানেন অনেকেই। আমাদের গাড়ির এক্সস্ট সিস্টেমের মধ্যে ক্যাটালিটিক কনভার্টার বলে একটা জিনিস থাকে এবং সেটা আমাদের পলিউশনকে কমায়, গাড়ি থেকে যে এমিশন হয় সেটার মধ্যে থাকা পলিউটেন্টগুলোকে কম করে। কিভাবে কম করে সেই ব্যাপারটা আমি আজকে এক্সপ্লেইন করব, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং জিনিসটা, তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলছি কোল্ড স্টার্ট আসলে কি। কোল্ড স্টার্ট হলো যখন আপনার গাড়ি প্রায় 6 থেকে 8 ঘন্টা বন্ধ থাকছে, স্টার্ট বন্ধ থাকছে, তারপরে যখন আপনি প্রথম স্টার্ট করছেন সেই সময় গাড়ির ইঞ্জিন পুরোপুরি ঠান্ডা থাকে। এই সময় যে স্টার্টটা করছেন এটাই হচ্ছে কোল্ড স্টার্ট। মানে সকালে হোক বা দিনের যে কোনো সময় আপনি যখন প্রথমবার গাড়ি স্টার্ট করছেন অনেকক্ষণ পার্ক করে রাখার পরে, সেটাই হচ্ছে কোল্ড স্টার্ট। এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গাড়িতে, আমি প্রথম আমার গাড়ি স্টার্ট করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোল্ড স্টার্ট কিভাবে করতে হয়। কোল্ড স্টার্টের প্রসেসটা আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তাহলে আমি আপনাদের দেখাচ্ছি এখন কোল্ড স্টার্টের প্রসেসটা। দেখুন এখানে আমার গাড়িতে আমি কিটাকে প্রথমে ইনসার্ট করলাম, ঠিক আছে? এবার ভালো করে খেয়াল করুন। এই দেখুন প্রথমে এক ঘাট আমি ঘোরালাম, গাড়ির ইলেকট্রিক্যালসগুলো অন হয়েছে। এবারে আরেক ঘাট ঘুরিয়ে দিলাম, দেখুন এখানে সমস্ত এই ড্যাশবোর্ডের লাইটগুলো অন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু গাড়ি প্রপারলি স্টার্ট হয়নি এবং ইঞ্জিন এখন পুরো কোল্ড আছে। এই দেখুন এটার মানে হচ্ছে ব্লু কালারের মানে এটা হচ্ছে ইঞ্জিনটা আমার এখন পুরোপুরি ঠান্ডা আছে। এটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে, মানে ইঞ্জিনের যে অপারেটিং টেম্পারেচার সেটা যখন হয়ে যাবে তখন এই ব্লু লাইটটা চলে যাবে। আর যদি হিটেড আপ হয়ে যায়, মানে ওভার হিটেড হয়ে যায়, তখন এখানে একটা লাল লাইট জ্বলবে, মানে এই সিম্বলটাই তখন লাল হয়ে দেখা যাবে, ঠিক আছে? এইবারেতে দেখুন আমি ফুল ক্লাচ প্রেস করছি এবং করে আমি গাড়িকে অন করব। এই দেখুন আরপিএমটা এবার খেয়াল করুন। আরপিএম খেয়াল করছেন 1500-এরও ওপরে চলে গেছে, 1500 আছে। কিন্তু আমার গাড়িতে কিন্তু নর্মাল আইডেল আরপিএম 700 থেকে 750, ঠিক আছে? এটাই হচ্ছে কোল্ড স্টার্ট। এই সময় আরপিএমটা কেন বেড়ে থাকে এবং কতক্ষণ ওয়েট করবেন, দেখুন আমি এবার ওয়েট করছি। আমি ওয়েট করছি আরপিএমটা কমা পর্যন্ত। আরপিএমটা নর্মাল মানে কন্ডিশনে না আসা অবধি কিন্তু গাড়ি চালানো আমি শুরু করব না। আস্তে আস্তে দেখবেন আরপিএম এর কাটাটা নড়বে। 1 মিনিট হয়েছে, এখানে 40 ছিল, এখানে 41 হয়েছে, 841। এবার দেখুন 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 আরপিএম এর কাটা কিন্তু এবারে বেশ তাড়াতাড়ি নেমে আসছে। ইঞ্জিনের সাউন্ডটা বুঝতে পারলেন? সাউন্ডটাও কিন্তু আস্তে আস্তে কমে এলো। প্রথমে যে গা গা করে আওয়াজটা হচ্ছিল সেটা এবার বন্ধ হয়ে এলো, মানে কমে গেল। এবারে দেখুন আরপিএমটা 1000 আছে। এখনও কিন্তু আমি গাড়ি চালানো শুরু করব না, 900 মতন হয়েছে। আরও কমতে দেব, আর একটু কমবে। দেখুন ধীরে ধীরে নামছে। ঠিক আছে, এই দেখুন আরও নামছে। 1 মিনিটই হয়েছে কিন্তু দেখুন 842 হলো, মানে এটা 2 মিনিট মতন হলো। এবার দেখুন 800-র কাছে চলে এসেছে কাটা, 800-র কাছে চলে এসেছে। এবারে কিন্তু আমি গাড়ি
চালানো শুরু করতে পারি। কিন্তু একটা জিনিস দেখুন, এখনো কিন্তু আমার ইঞ্জিন কোল্ড রয়েছে, মানে এই যে টেম্পারেচারটা, এটা কিন্তু কুল্যান্ট থেকে যে সেন্সারটা আসে সেটা দিয়ে শো করে, মানে কুল্যান্টের টেম্পারেচার কিন্তু এখনো বাড়েনি, মানে যেটা আর কি অপারেটিং টেম্পারেচারে ইঞ্জিন এখনো আসেনি। কিন্তু এই অবস্থায় আমি চালানো শুরু করতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি আপনাদের এবার এক্সপ্লেন করছি। তাহলে কোল্ড স্টার্টটা বুঝতে পারলেন তো? আরপিএমটা যতক্ষণ হাই হয়ে থাকবে এবং ইঞ্জিনের সাউন্ড বেড়ে থাকবে ততক্ষণ কিন্তু একটু ওয়েট করবেন। দেখুন বেশিক্ষণ না, আমাকে মাত্র 2 মিনিট ওয়েট করতে হলো। 840 থেকে আমি শুরু করেছিলাম, এখন 842 হয়েছে। আমি মাত্র 2 মিনিটই কিন্তু ওয়েট করেছি, বেশিক্ষণ ওয়েট করিনি। কিন্তু আমার আরপিএম কিন্তু 1500 থেকে দেখুন 800-র কাছে চলে এসছে। এটাই আমার আইডেল আরপিএম, ঠিক আছে? তো এইটুকু কিন্তু আমাকে ওয়েট করতেই হবে গাড়ির ইঞ্জিনকে ভালো রাখার জন্য। এইবারে আমি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করছি যে এই যে কোল্ড এইটা দেখাচ্ছে, এটা দেখানোর সময় গাড়িটা আমাকে কিভাবে চালাতে হবে এবং কতক্ষণ পরে এটা যাবে, ঠিক আছে? তো আপনারা দেখলেন যে কিভাবে কি প্রসেসে কোল্ড স্টার্ট করতে হবে। মানে প্রথম আপনি গাড়িতে বসে প্রথমে আপনার যদি মানে পুশ বাটন থাকে সেটা ফার্স্ট টাইম আপনি পুশ করবেন, তারপরে একটু ওয়েট করবেন এই 10-12 সেকেন্ড, তারপরে সেকেন্ড টাইম পুশ করবেন এবং তারপরে আলটিমেটলি ক্লাচ ফুল প্রেস করে আপনি ইঞ্জিনকে প্রপারলি স্টার্ট করবেন। এই সময় দেখলেন আরপিএমটা বেড়ে যাবে। আমি যেমন আমার গাড়িতে কি রয়েছে তাই আমি কি দিয়ে এটা করলাম। আপনার যদি পুশ বাটন থাকে তো আপনি পুশ বাটন দিয়ে করবেন। আচ্ছা, ঠিক একই প্রসেস। আরপিএমটা যখন আপনার আইডেল আরপিএম এ নেমে আসবে তখন আপনি গাড়িটা শুরু করবেন। এইবারেতে দেখুন ওই যে দেখলেন যে ইঞ্জিনটা তখনও ঠান্ডা, ইঞ্জিনটা কিন্তু তখনও ঠান্ডাই রয়েছে। আমার গাড়িতে মানে টেম্পারেচার গজ নেই, আমার গাড়িতে ওই সাইনটা দিয়ে দেখায় যে ইঞ্জিন ঠান্ডা আছে নাকি নর্মাল আছে। আচ্ছা, যাদের টেম্পারেচার গজ আছে তারাও দেখবেন ওটা কোল্ডের দিকেই তখনও কিন্তু থাকবে। তখন গাড়ি চালানো আপনি শুরু করতে পারেন। যখন আপনার আরপিএমটা নর্মাল জায়গায় চলে আসবে তখন আপনি গাড়ি চালানো শুরু করতে পারেন, কিন্তু সেই সময় কিন্তু গাড়ি খুব হার্ড অ্যাক্সিলারেট করে চালাবেন না। তখন গাড়িটাকে মোটামুটি 20-30 ম্যাক্সিমাম 40 এই স্পিডে চালাবেন। কতক্ষণ চালাবেন, কতক্ষণ পরে আপনার ইঞ্জিনে আপনি মানে আপনি আপনার গাড়িকে অ্যাক্সিলারেট করতে পারবেন, এই সবগুলো আমি ভিডিওর মাঝখানে গিয়ে এক্সপ্লেন করছি। তার আগে চলুন জানি যে কোল্ড স্টার্টের সময় আমাদের ইঞ্জিনের ভেতরে, আমাদের গাড়ির ইঞ্জিনের ভেতরে ঠিক কি হয়। যখন আপনি ইঞ্জিনকে স্টার্ট করলেন তখন গাড়ির যে ইসিইউ মানে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, এটা অনেকগুলো কাজ করে। প্রথম কাজটা কি, সেটা হচ্ছে রিচ এয়ার ফিউয়েল মিক্সচার তৈরি করে। অর্থাৎ সেই সময় কিন্তু ইসিইউ আপনার ইঞ্জিনের দিকে বেশি পরিমাণে ফিউয়েল পাঠায়। কেন না, তখন ইঞ্জিন ঠান্ডা আছে, ইসিইউ সেটা বুঝতে পেরেছে যে এটা কোল্ড স্টার্ট। ইঞ্জিন তখন পুরোপুরি ঠান্ডা অবস্থায় আছে এবং ঠান্ডা অবস্থায় অয়েল কিন্তু বার্ন হতে, ভেপোরাইজ হতে সময় নেয়। তো সুতরাং ইঞ্জিন বেশি করে ফিউয়েল পাঠায়, যতটা প্রয়োজন তার থেকে একটু বেশি করে ফিউয়েল পাঠায়। আরেকটা কি কাজ করে, সেটা হচ্ছে আরপিএমটাকে অনেকটা বাড়িয়ে দেয়। যেটা আপনারা দেখলেন যে আমার গাড়ির যেমন আইডেল আরপিএম 700 থেকে 800-র মধ্যে থাকে, কিন্তু কোল্ড স্টার্টের সময় ওটা 1500 হয়ে গিয়েছিল। তো মোটামুটি ডাবল হয়ে যায় আর আরপিএমটা। এটা কেন করে, এটার প্রচুর কারণ রয়েছে। আরপিএমটা বাড়ানোর একটা মুখ্য কারণ তো ইঞ্জিনটাকে খুব তাড়াতাড়ি গরম করা, কারণ ইঞ্জিনটা তখন ঠান্ডা হয়ে আছে এবং ঠান্ডা অবস্থায় কিন্তু ইঞ্জিনের ভেতরে ইঞ্জিন অয়েল সার্কুলেট করতে পারছে না। ইঞ্জিন অয়েলটা তখন থিতিয়ে আছে, ইঞ্জিন অয়েলটা তখন ইঞ্জিনের তলায় যে অয়েল সাম্প রয়েছে তার মধ্যে থিতিয়ে আছে। এবার এই ইঞ্জিন অয়েলটাকে পুরো ইঞ্জিনের মধ্যে সার্কুলেট করাবার জন্য কিন্তু ইঞ্জিনের টেম্পারেচারকে বাড়াতে হবে। আরও কারণ আছে। আরপিএমটা বাড়ানোর আরও একটা কারণ হচ্ছে, দেখুন আমাদের গাড়ির এক্সস্ট সিস্টেমের মধ্যে ক্যাটালিটিক কনভার্টার বলে একটা বস্তু থাকে। এটা কি, এটা হচ্ছে একটা এমন ইউনিট যেটা হচ্ছে আপনার ইঞ্জিন থেকে যে ক্ষতিকারক গ্যাসগুলো বেরোয় ফিউয়েল বার্ন করার পরে, সেই গ্যাসগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বনস। এইগুলোকে কম ক্ষতিকারক গ্যাসে কনভার্ট করে। তো এই ক্যাটালিটিক কনভার্টারের মধ্যে কিছু রেয়ার মেটালস থাকে, যেমন প্লাটিনাম, রোডিয়াম, পালাডিয়াম, এই সমস্ত রেয়ার মেটালসগুলো থাকে। এই ক্যাটালিটিক কনভার্টারের কাজ করার জন্য কিন্তু একটা মিনিমাম টেম্পারেচার দরকার, এবং সেটা কত জানেন, 400 ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
মোটামুটি 400°C থেকে 800°C অবধি ক্যাটালিটিক কনভার্টারের টেম্পারেচার থাকলে ক্যাটালিটিক কনভার্টার সঠিকভাবে কাজ করতে পারবে। অর্থাৎ এই হাইলি পয়জনাস গ্যাসগুলোকে, যেমন কার্বন মনোক্সাইডকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করবে, হাইড্রোকার্বনকে ওয়াটার ভেপার এবং কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্যাটালিটিক কনভার্টারের প্রপারলি কাজ করার জন্য কিন্তু ওই হাই টেম্পারেচারটা দরকার। সেই কারণে ইসিইউ ইঞ্জিনের টেম্পারেচারটাকে বাড়াবার জন্য আরপিএমটাকে অত বাড়িয়ে দেয় যাতে করে ক্যাটালিটিক কনভার্টারটা দ্রুত গরম হয় এবং এক্সস্টেড যে গ্যাসটাকে সেটাকে কনভার্ট করতে পারে, যাতে পলিউশনটা কম হয়। কিন্তু প্রথম দিকে কিন্তু পলিউশনটা বেশি হয়, যেহেতু ক্যাটালিটিক কনভার্টার ওই যে বললাম 400°C টেম্পারেচার না হলে কিন্তু ও প্রপারলি কাজ করতে পারে না। ক্যাটালিটিক কনভার্টারের ভেতরে না হানিকম স্ট্রাকচার থাকে। দেখুন আপনারা স্ক্রিনে এখন দেখবেন ক্যাটালিটিক কনভার্টারকে দেখতে কিরকম হয়, এরকম এর মধ্যে এরকম একটা হানিকম স্ট্রাকচার থাকে। এই হানিকম স্ট্রাকচারটা থাকে এর ভেতরকার সারফেস এরিয়া বাড়াবার জন্য, এবং সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি গ্যাসকে কিন্তু এ কনভার্ট করতে পারবে, মানে তত বেশি গ্যাসকে এ রিয়াকশনের মারফতে হাইলি পয়জনাস গ্যাস থেকে কম পয়জনাস গ্যাসে কনভার্ট করতে পারবে। তো এটাকে গরম করাও কিন্তু একটা উদ্দেশ্য, ওই আরপিএমটাকে বাড়িয়ে রাখা। এবার একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, দেখবেন গাড়িতে যখন আপনি প্রথমবার কোল্ড স্টার্ট করবেন দিনের প্রথমে, তখন অনেক সময় এক্সস্ট পাইপ দিয়ে সাদাটে ধোঁয়া বেরোবে কিছুক্ষণের জন্য, একটা হালকা সাদাটে ধোঁয়া বেরোবে। এটা কিসের জন্য হয়? এক্সস্টের পাইপের ভেতরে যখন ইঞ্জিন ঠান্ডা থাকে, গাড়ি যখন চলে না, তখন সেখানে ময়েশ্চার জমা হয়। যখন এক্সস্টটা গরম হয়ে যায় এবং সেখান থেকে এমিশন বার হয়, তখন কিন্তু ওই ময়েশ্চারটা ভেপারে বা স্টিমে কনভার্টেড হয় এবং ওই ধোঁয়ার সাথে বেরিয়ে আসে। এটাই ওই সাদা ধোঁয়াটার রিজন। এটা নিয়ে চিন্তা করার একদমই কিছু নেই, ইটস পারফেক্টলি নর্মাল। কিন্তু যদি ধরুন আপনি দেখছেন যে অনেকটা বেশি টাইম ধরে সাদা ধোঁয়াটা বার হচ্ছে, এবং তার সাথে সাথে আপনার কুল্যান্টের লেভেলটা কমে যাচ্ছে, তখন কিন্তু সেটা একটা দুশ্চিন্তার বিষয় হতে পারে। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব সার্ভিস সেন্টারে নিয়ে যান গাড়ি এবং থরলি চেক করান। এবারে দেখুন, আমি প্রথমেই বলেছি যে কোল্ড স্টার্টের সময় ইঞ্জিনের ম্যাক্সিমাম ওয়্যার হয়। এবার জানবো যে সেটা কেন হয়। কোল্ড স্টার্টের সময় ইঞ্জিনের ওয়্যার এত বেশি হওয়ার কারণ হচ্ছে, প্রথম কথা, ইঞ্জিন অয়েল, সেটা মানে যেটা ইঞ্জিনের ভেতরে লুব্রিকেশনের কাজ করে, ইঞ্জিনের যে মুভিং পার্টসগুলো তার মধ্যে যাতে ফ্রিকশন না হয় সেই লুব্রিকেশনের কাজ করে। সেই ইঞ্জিন অয়েলটা কিন্তু যখন আপনার গাড়ি 6 থেকে 8 ঘন্টা বসে রয়েছে, তখন কিন্তু সেই ইঞ্জিন অয়েলটা থিতিয়ে যায় এবং ইঞ্জিনের নিচে অয়েল সাম্পের মধ্যে জমা হয়। যখন আপনি গাড়ি স্টার্ট করছেন তখন ইঞ্জিন অয়েলকে পাম্প করে, যে সেই পাম্পটা চালু হয় এবং ইঞ্জিন অয়েলটাকে সার্কুলেট করতে শুরু করে। কিন্তু ঠান্ডা অবস্থায় এই ইঞ্জিন অয়েল ঘন থাকে, ইঞ্জিন অয়েলটা মানে যথেষ্ট মোবিলিটি পায় না, ঘন থাকে, জেলির মতন থাকে। ফলে এটা কিন্তু সমস্ত পার্টসের মধ্যে সার্কুলেট হতে অনেকটা সময় নেয়। ফলে কি হচ্ছে, এই যে ইঞ্জিনের মুভিং পার্টসগুলো প্রপার লুব্রিকেশন পাচ্ছে না, তার ফলে তাদের মধ্যে কিন্তু মানে ফ্রিকশন বেশি হচ্ছে এবং তার ফলে একটা ওয়্যার হচ্ছে। সেকেন্ডলি দেখুন, এই যে ইঞ্জিনের যে পার্টসগুলো, যেমন ধরুন পিস্টন বা সিলিন্ডার, এইগুলো কিন্তু মেটাল দিয়ে তৈরি, তো ফলে এগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় অনেকটা কন্ট্রাক্টেড হয়ে থাকে, মানে এদের সাইজটা অনেকটা ছোট থাকে। মানে ওদের মধ্যে যে ক্লিয়ারেন্সটা থাকা দরকার, সেটা যে আইডিয়াল যে ক্লিয়ারেন্স, সেটা কিন্তু থাকে না, এবং সেই অবস্থাতেই ওরা চলতে শুরু করে। এবং তারপরে যখন হিটেড আপ হয় তখন ওরা এক্সপ্যান্ড করে। আপনারা তো জানেন যে মেটাল ঠান্ডা থাকলে কন্ট্রাক্টেড থাকে এবং হিটেড আপ হলে এক্সপ্যান্ড করে। তো এক্সপ্যান্ড করার পরে কিন্তু ওদের মধ্যে যে আইডিয়াল যে ক্লিয়ারেন্স যেটা থাকা দরকার, মানে যে ফাঁকটা থাকা দরকার, সেটা এসে পৌঁছয়। তো তার আগে পর্যন্ত যতক্ষণ না ইঞ্জিন প্রপারলি গরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের মধ্যে আইডিয়াল ক্লিয়ারেন্স থাকছে না। এর ফলেও কিন্তু ইঞ্জিনে ওয়্যারিং হচ্ছে। এবার বলবো যে কতক্ষণ পরে আপনি গাড়ি চালানো শুরু করবেন, কোল্ড স্টার্টের কতক্ষণ পরে। তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে আমি 2 মিনিট ওয়েট করলাম আইডিয়াল আরপিএমটা আসার জন্য, মানে আরপিএমটা বেড়ে গেছিল এবং সেটা আমার গাড়ির যে নর্মাল আইডিয়াল আরপিএম সেখানে পৌঁছতে 2 মিনিট মতো সময় লাগলো। 8:40-এ শুরু করেছিলাম, 8:42-এ এসে ওটা পৌঁছলো। এবার তারপরে কিন্তু ইঞ্জিনের টেম্পারেচার কমই দেখাচ্ছিল, কোল্ড ইঞ্জিন ছিল, কিন্তু সেই সময় আমি কিন্তু গাড়ি চালানো শুরু করতে পারি।
সেই সময় ওই আইডেল অবস্থায় 30-40 সেকেন্ড ওয়েট করে আমি গাড়ি চালানো শুরু করতে পারি। আগেকার দিনে গাড়িতে যেমন 10 মিনিট 15 মিনিট ওয়েট করতে হতো, আধ ঘন্টা ওয়েট করতে হতো, সেই কনসেপ্ট কিন্তু নেই এখন। এখন মডার্ন কারে আপনি আইডেল আরপিএমটা আসার পরে 30-40 সেকেন্ড ওয়েট করেই গাড়িটা চালানো শুরু করতে পারেন। কিন্তু সেই সময় হার্ড অ্যাক্সিলারেশন করা যাবে না। হার্ড অ্যাক্সিলারেশন করলে কি হবে, এই যে আগে আমি বললাম যে ক্ষতিগুলো অলরেডি হচ্ছে সেগুলোই আরো অ্যাক্সিলারেট করবে, সেই ক্ষতিগুলোই আরো বেশি করে হবে এবং আপনার ইঞ্জিনের ওয়্যারিংও ততই বেশি হবে। তো সুতরাং এই সময় কিভাবে গাড়ি চালাবেন, খুব হালকাভাবে গাড়িটাকে আপনি চালাবেন। 20-30 ম্যাক্সিমাম 40-এর মধ্যে স্পিডে রেখে আপনি গাড়িটাকে সেই সময় চালাবেন। হার্ড অ্যাক্সিলারেট করবেন না, বা এসি যদি না চালান সেটা সব থেকে ভালো হবে। এই সময় এসিটাও না চালানোই ভালো। ইঞ্জিনের ওপর বেশি প্রেশার দেবেন না এই সময়। কতক্ষণ এটা চলবে আপনার, মোটামুটি দেখবেন 2-3 বা ম্যাক্সিমাম 5 কিলোমিটারের মধ্যেই আপনার কিন্তু ওই টেম্পারেচার গজের কাটা নর্মাল জায়গায় চলে আসবে, মানে কোল্ড থেকে উঠে আপনার নর্মাল জায়গায় চলে আসবে। ঠিক আছে, তখন আপনি নর্মালি গাড়ি চালাতে পারবেন। আমার ক্ষেত্রে কি হবে, আমার ওই যে ব্লু কালারের ওই থার্মোমিটারের মতন সাইনটা দেখাচ্ছিল, যেটা কোল্ড ইঞ্জিন দেখাচ্ছিল, সেই সাইনটা চলে যাবে। তখন আমি বুঝবো যে আমার ইঞ্জিন প্রপার অপারেটিং টেম্পারেচারে চলে এসেছে এবং তখন আমি নর্মালি গাড়িটা চালানো শুরু করব। ঠিক আছে, তার আগে পর্যন্ত আমাকে কিন্তু একটু ধীরে গাড়িটাকে চালাতে হবে, হার্ড অ্যাক্সিলারেশন করা যাবে না। তো এই সময় কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই ইঞ্জিনের টেম্পারেচারটা নিয়ে, সেটা হচ্ছে এই যে টেম্পারেচার গজে যে টেম্পারেচারটা দেখাচ্ছে, টেম্পারেচারের কাটাটা দেখাচ্ছে, বা আমার গাড়িতে যেটা দেখাচ্ছে ওই থার্মোমিটারের সাইন, সেটা যখন চলে যাচ্ছে মানে আমার গাড়ির ইঞ্জিন, আমি ধরে নিচ্ছি যে ওই সময় নর্মাল অপারেটিং টেম্পারেচারে চলে এসছে। বা আপনার যখন টেম্পারেচার গজের কাটা যখন মাঝখানে চলে আসবে তখন আপনি বুঝবেন, মানে কোল্ড আর হটের মাঝখানে যখন চলে আসবে তখন আপনি বুঝবেন যে ইঞ্জিন নর্মাল টেম্পারেচারে চলে এসছে। কিন্তু এই যে ডেটাটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে কুল্যান্ট টেম্পারেচার সেন্সর থেকে। কুল্যান্ট কিন্তু তাড়াতাড়ি গরম হয় দেন ইঞ্জিন অয়েল। তো ইঞ্জিন অয়েলের গরম হতে কিন্তু আরো খানিকটা সময় লাগে। তো সেই কারণেই আমি বলছি মোটামুটি 3 থেকে 5 কিলোমিটার আপনারা গাড়িটাকে ধীরে সুস্থে চালাবেন, হার্ড অ্যাক্সিলারেশন করবেন না, ফুল থ্রটল দেবেন না এবং আরপিএম কে বেশি বাড়তে দেবেন না। তাহলে কোল্ড স্টার্টে কি কি ভুল করা যাবে না সেটা এবার দেখি। কোল্ড স্টার্টের সময় অ্যাক্সিলারেট করবেন না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে কোল্ড স্টার্টের ইমিডিয়েটলি পরে হার্ড অ্যাক্সিলারেট করে বা আরপিএম কে বাড়িয়ে দিয়ে গাড়ি চালাবেন না। এই দুটো কাজ করলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনের ওয়্যারিং আরো বাড়বে। একই তো কোল্ড স্টার্টের সময় ওয়্যারিং হচ্ছে, সেটাই আরো বাড়বে। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।